হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গতকাল কলকাতা হাইকোর্টে টেন্টেড নিয়ে একটি ভয়ঙ্কর আপডেট উঠে এসেছে। তো সেই বিষয়ে আমরা ডিটেলস জানব। তো আরও একটি বিষয়, সেটি হলো 2016 এসএসসি নিয়োগে তৃতীয় কাউন্সেলিং থেকে যে সমস্ত শিক্ষক নিয়োগের কাউন্সেলিংগুলো সংগঠিত হয়েছিল সেগুলো ছিল অবৈধ। এ বিষয়েও আমরা জানব। এবং আজ কলকাতা হাইকোর্টে অভিজ্ঞতার 10 নম্বর মামলা নিয়ে একটি হাই ভোল্টেজ শুনানি রয়েছে। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের লেটেস্ট আপডেট পেতে হলে। তো চলুন এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। গতকাল টেন্টেড ক্যান্ডিডেট নিয়ে কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে এসএসসি যে 26,000 যে শিক্ষক নিয়োগ হয়েছিল, তো সেই প্যানেলে প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর যে শিক্ষক নিয়োগ হয়েছিল, তো সেগুলো ছিল অবৈধ। তো তার তালিকা বিচারপতি অমৃতা সিনহা আগামী 10 ডিসেম্বরের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা করতে বলল। কারণ একটা নিয়োগের প্যানেলের বৈধতা থাকে 1 বছর। তো সেই 1 বছর পেরিয়ে যাওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছিল তা ছিল অবৈধ। তাই প্যানেল অফ এক্সপায়ারিদের লিস্ট আগামী 10 তারিখের মধ্যে জমা করতে বলল। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো 10 নম্বর নিয়ে আজ কলকাতা হাইকোর্টে হাই ভোল্টেজ শুনানি রয়েছে। তো এই 10 নম্বরটা কি, যে এই 10 নম্বরটা ইন্টারভিউয়ের আগে যোগ করা হবে না পরে, এইটা নিয়ে আজকে ভীষণ ইম্পর্টেন্ট জাজমেন্ট হয়তো আসতে চলেছে। তো এটার উপরে নির্ভর করবে পরবর্তী যে ইন্টারভিউ লিস্ট সেটা। তো দেখা যাক আজকের আলোচনা থেকে কি বেরিয়ে আসে, এবং পরবর্তীকালে এ বিষয়ে আরও ইনফরমেশন পেলে আপনাদের অন্য একটি ভিডিওতে তুলে ধরা হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।